ভয়ঙ্কর ধরনের রঙ্গলীলা ওয়াইটিতে হচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট এই মনুর একটা ভিডিও দেখলাম, দেখলাম ভিডিওটা ঘন্টাখানেক আগে করেছে, অনেকগুলো কথা দেখলাম। তার আগে আমি বলি কি, প্লিজ প্লিজ আমাকে প্রমাণ দেবে? হ্যাঁ, তোমার কাছে আমার প্রমাণগুলো গচ্ছিত আছে, প্রমাণগুলো দেবে? তুমি প্রমাণগুলো দিলে পরেই আমি ওই প্রমাণগুলো শো করব। তুমি যদি ওই প্রমাণগুলো আমাকে দাও, ওই প্রমাণগুলো আমি তখনই শো করব। শো করে আমি দেখিয়ে দেবো যে আমি সত্যি কথা বলছি। কিন্তু হ্যাঁ, প্লিজ প্লিজ ওই প্রমাণগুলো তোমার কাছে আছে। এই রকম লাগছিল ঠিক। মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে এটা শুনতে হলো যে ফোকলার মতন সন্দীপও নাকি অন্যের বউ চুরি করে এনেছে, তাই তো? ফোকলার মতন সন্দীপও নাকি অন্যের বউ চুরি করে এনেছে। কার বউ চুরি করে এনেছে? এই মনুসোনার বউকে চুরি করে এনেছে। যতদূর শুনলাম মনুসোনা নাকি মুসলিম মানুষ, ঠিক আছে? প্রত্যেকের ধর্মের একটা কি বলবো, রেসপেক্ট, একটা সম্মান প্রত্যেকের আছে। তা আমি যতটুকু শুনেছি, যারা মুসলিম ভাই বোনেরা হয় তারা কিন্তু সিঁদুরে বিশ্বাসী হয় না। তারা কিন্তু সিঁদুর টা তাদের কাছে বিয়ে না, তাদের কাছে কবুল বলাটা হচ্ছে বিয়ে, তাই তো? কিন্তু এখানে দেখলাম মনু যেটা বোঝাতে চাইলো সেটা হচ্ছে ও রাত্রিরে সিঁদুর পরাতো, সকালবেলা ওই সিঁদুর ধুয়ে দিত, মানে ঝিমি সাহা। তারপরেও ঝিমিকে ও বউয়ের একটা তকমা দিচ্ছে যে রেজিস্ট্রি ম্যারেজ না, সামাজিক কোনো ম্যারেজ না, আমি রাত্রিবেলা তোমাকে সিঁদুর পরাতাম, ঠিক আছে, আর দিনের বেলা তুমি ধুয়ে পরিষ্কার হয়ে যেতে। প্রথম কথা, মুসলিম ধর্মের মধ্যে সিঁদুরের কোনো রকম মানে থাকে না। না, আমি বলছি না যার ধর্ম চেঞ্জ করুক, সে সার পড়ুক, নিয়ম ধর্ম এগুলো সব আমাদেরই সৃষ্টি করা। আমি জাস্ট বলছি যেটা দেখে এসেছি। সেটা প্রথম কথাই একটা, যে সেটা ভ্যালিডই না। একটা মুসলিম ভাই বোনের ক্ষেত্রে সিঁদুর বিষয়টা ভ্যালিডই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাতে সিঁদুর পড়াচ্ছে, সকালবেলা সেই সিঁদুর ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। আমি বলছি না, এই মনুরই বলা কথা। এবার মনু একটা ভিখারির মতন ভিক্ষা চাইছে যে আমার ফোনটা তোমার বাবার কাছে আছে, তোমার বাবাকে ফোন করে তুমি বলো ওই ফোনটা আমাকে দিতে, ওই ফোনের মধ্যে প্রুফ আছে। মানে কত সোজা। আবার মনু আবার এক্সপেক্টও করছে যে ঝিমি সাহা ওকে সেই ফোনটা দিয়েও দেবে। মানে আদৌ এরকম ফোন আছে কি না প্রথম কথা জানা নেই। আর দ্বিতীয় কথা, যদি থাকে ঝিমি সাহা অ্যাজ এ প্রুফ নাকি ওর হাতে তুলে দেবে, যাতে ওই প্রুফগুলো ও দেখিয়ে ওই মিত্র পরিবার থেকে নাকি ওকে বার করে আনতে পারবে। এবার মনুর কথা অনুযায়ী মনে হচ্ছে যে সন্দীপের বাড়িতে সিক্রেট রুমে এই মনুর বউ মানে ঝিমি সাহা রয়েছে, তাই তো? মনুর বউ রয়েছে। তো বলছি, মনু রোজ এসে এইখানে কাকুতি মিনতি করে যে তুই কি করছিস আমি বুঝতে পারছি না। মানে যার বউকে অন্য কেউ ভাগিয়ে নিয়ে গেছে, তাহলে তার তো প্রশাসনের কাছে যাওয়া উচিত। তার সেই যে লোকটার ওপর সন্দেহ আছে সেই লোকটার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেওয়া উচিত। তুই তো কোনোটাই করছিস না। তুই সোশ্যাল প্ল্যাটফর্মে বসে ভিখারির মতন তোর ঝিমি সাহা, মানে তোর রাতে হওয়া বউ সকালে গায়েব হয়ে যায়, সেই বউয়ের কাছ থেকে তুই বলছিস প্রমাণগুলো আমার হাতে দাও, আমি সেগুলো পাবলিকের কাছে শো করব। লাইক সিরিয়াসলি? মানে মূর্খের স্বর্গে বাস করছিস, তোর পায়ে মশা খাচ্ছে, তুই সেগুলোকে আগে তাড়া। দ্বিতীয় কথায় আমি সন্দীপকে একটা কথা বলি, যে আজকে মনু এটা লোকের কাছে প্রিটেন্ড করার চেষ্টা করছে যে এই হিউ সাহা নাকি এর বউ, মানে রাতে বিয়ে করা সকালে গায়েব, এরকম একটা বউ। তো সেখানে ও বলে দিচ্ছে যে আমার কাছে প্রমাণগুলো আসলে ওই বাড়িতে আর একদম মানে কোনো রকম এক সেকেন্ডও আর টিকতে দেবো না, ওখান থেকে নিয়ে চলে আসবো। আমি সন্দীপকে একটা কথা বলি, সন্দীপ কিছু মনে করো না। যখন তোমার বউ গেল না, আর যখন তুমি জানতে পারলে এই ক্যালানে ফোকলা, যে কিনা এখন তোমার দেখা দেখি রিলসে নেমেছে, সিলিং দিয়ে নেমে রিলসে ওর থোবড়ায় আসছে, আর থোবড়াখানা কি খোদার খাসির মতন বানিয়েছে, এতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যেমন গামলা গতর বাড়াচ্ছে সেরকমই ফোকলা চারিদিক দিয়ে ফুলছে। বুঝতে পেরেছো তো? ঠোঁটখানাই হয়ে গেছে এরকম ছড়ানো মতন এত বড়। বলছি, সারা কেলাতে পারোনি, উদম কেলাতে পারোনি। আমার প্রশ্নটা আজকে যেখানে মনু
এসে হুমকি চমকি ধমকি যে এত কিছুর পরেও ও ওই ঝিমি সাহাকে ফেরত নিয়ে যাবে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে সেইটা, ও ঝিমি সাহাকে ভুলতে পারছে না। ঝিমি সাহাকে ওর ঘরে নিয়ে যাবে। কোন বউ? যাকে কিনা রাতে সিঁদুর পরায়, সকালে সেই সিঁদুর মুছে দেয়। মানে রাতে বউ হয়, সকালে সে আইবুড়ো মহিলা। আইবুড়ো মহিলা, হ্যাঁ, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সন্দীপকে বলবো, সারা খাবার হজম হয়ে গেল। সন্দীপকে বলবো, তোমার তো উচিত ছিল যখন তোমার বউ বেরিয়ে গেল, আজকে যেমন এরা কিছু সংখ্যক মানে চিতা পোড়া, মানে কি বলবো, ভিউয়ার্স আর কিছু জঘন্য জঘন্য ক্রিয়েটার যারা কিনা এই মনুকে সাপোর্ট করছে, আমি বলবো তার মানে মনু সঠিক করছে। যে ঝিমি সাহাকে ফিরিয়ে আনার জন্য এরকম হুমকি চুমকি ধুমকি এইরকম কিছু দিচ্ছে। তাহলে তো তোমারও করা উচিত ছিল, তোমার কাছেও তো প্রুফ ছিল, তুমিও প্রুফগুলো দেখাতে, আর ক্যাত ক্যাত করে লাথি মারতে মারতে ফোকলাকে লাত জড়াতে, আর তোমার বাচ্চার মাকেও 4 লাথি মেরে ঘরে ঢোকাতে। তাহলে এইরকম নছল্লাগিরি মারা, পরকীয়াগিরি মারা বেরিয়ে যেত। বুঝতে পেরেছ? আজকে মনু যে কথাগুলো আজকে এসে বলছে, কেউ যে সামনে থেকে ভিডিও চেয়ে, মানে প্রমাণ চেয়ে, তারপরে সেই প্রমাণকর্তাকে বলে যে এবার তোমার এগেনস্টে প্রমাণগুলোকে শো করব, আমি এই রকম মূর্খ, মানে মানে এই রকম গর্ধব আমি দেখিনি জীবনে। কে দেয় গো? কে দেয়? মানে আমি তোমাকে প্রমাণ দেব, আবার আমার এগেনস্টে সেই প্রমাণগুলোকে তুমি অ্যাপ্লাই করবে, আমি তোমাকে সেই প্রমাণগুলো দেব। ও চাইছে নাকি রাতে সিঁদুর পরাতাম, সকালে সেই সিঁদুর গায়েব হয়ে যেত, তাই ওটা ওর বউ। যেখানে ওদের ধর্মে সিঁদুরটাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। মানে ওয়াইটিটাকে লঙ্গারখানা বানিয়ে বসে আছে। কিছু লঙ্গারওয়ালিদের দেখলাম যারা কিনা লোকের বাড়িতে পা লেচে গিয়ে মানে হাওয়াইত্যাগিরির মতন গেলে, আর এই কিছু লঙ্গারখানা থেকে উঠে আসে কিছু মানুষজনকে দেখলাম যারা কিনা ওয়াইটিতে এসে নছল্লাগিরি। তোর বউ, মানে তুই মনে মনে ভেবে রাখা, তোর বউ বা তোর গার্লফ্রেন্ড, হোয়াট এভার, হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার, তোর যদি মনে হয় যে আমার সাথে এতদিনের রিলেশান, আমার কাছে ওর ছবি রয়েছে, ফটো রয়েছে, হ্যানা রয়েছে, ত্যানা রয়েছে, তুই যা ধরে বসে আছিস যে সন্দীপদের বাড়িতেও আছে, তো তোর দম থাকলে তুই সন্দীপদের বাড়ি যা না, প্রশাসনের সাহায্য নে না, গিয়ে বল না যে আমার বউকে আটকে রেখে দিয়েছে। কেন যেতে পারছিস না বলতো? কারণ তুইও জানিস তোরা লিভ ইনে থাকতিস, কোনো লিগাল ওয়েতে বিয়ে করিসনি। তোর বিয়েটা রাতে সিঁদুর টানা, তার সাথে শুয়ে পড়া, পরের দিন সকালবেলা মিটে গেল। মানে ও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। যেমন শুয়ে ওঠে সকালবেলা বাসি জামা কাপড় ছাড়া হয় চান টান করে, ঠিক সেই রকম ও সিঁদুরটাকেও উঠিয়ে দেয়। এই মহিলাকে তুই আবার ঘরেও ঢোকাতে চাইছিস, মানে ওই পিরিতি কাঁঠালে আটা লাগলে পরে তো ছাড়ে না। তো তুই এখন তোর ঘরের মুরগিকে অন্য কারোর কাছে রয়েছে, এটা তো সন্দেহ। এখনও অবধি তার কোনো সঠিক প্রমাণ দিতে পারিসনি যে সন্দীপ মিত্রর ঘরে যে কটাতে বকে যাচ্ছিস, একটাতেও প্রমাণ মারাতে পারোনি যে সন্দীপ মিত্রর বাড়িতে ওই ঝিমি সাহা বসে বসে যোগা করছে। আর যেদিন এটা প্রমাণ হয়ে যাবে না, সন্দীপকে কীরকম মানে আছা ছোলা দিতে হয় সেই দিন বোঝাবো, সেটা তো পরের কথা। আগে তোরা প্রমাণ দে, তুই প্রমাণ দে না। তুই হাওয়ায় কথা না বলে তুই একটা প্রুফ আন যে হ্যাঁ সন্দীপ মিত্রের বাড়িতে। তুই এখানে বসে আছিস কেন? তুই যাচ্ছিস না কেন? আজকে আমার গার্লফ্রেন্ড বা বউ বা আমার স্বামী বা আমার কেউ, সে যদি অন্যের সাথে গিয়ে চুপচাপ ওই ঘরে ঢুকে বসে থাকে, তাহলে তো আমি তো আগে প্রশাসনের সাহায্য নিয়ে আগে আমি ওই বাড়ি যাবো, গিয়ে আগে আমি প্রমাণ চাইবো যে আমি সব ঘর আমি ঘুরে দেখবো যে আমার বউকে ও ভাগিয়ে নিয়ে এসছে। বল, হ্যাঁ, মাঠে নেমে গেছো খেলতে, প্রিকশনটা কে নেবে? আমার দাদু? মানে মানে যা নছল্লাগিরি আমি ওয়াইটিতে দেখলাম যে কিছু মানুষ লাইন দিয়ে নছল্লাগিরিগুলো করে যাচ্ছে। আর কিছু সংখ্যক ক্যালানের কিছু দল উইথ বাঙালিয়ানা, কিছু ক্যালানের দল বসে গেছে। বাবা, তাহলে আর ফোকলার বেচুর মধ্যে তফাৎ কি? ও অন্যের বউ ভাগিয়েছে, হ্যাঁ ওই রকমই বউ, রাতে সিঁদুর পরিয়ে বউ হতো, সকালে ধুয়ে সাফা হয়ে যেত, এমন বউ। ওই বউ সন্দীপ ভাগিয়েছে। জানা, তোরা প্রমাণ কর না, প্রমাণটা কর। গামলার তো স্বচক্ষে দেখেছিস অযোধ্যা ধামে বাসে, ভ্যালেন্টাইন্স ডে, তোরা সব কটায় মিলে সন্দীপের একটা বের কর না। আমরাও তো চাই বের কর, আমরাও একটু দেখি, চোখ সিদ্ধ মানে শুদ্ধি করি, দেখি। ততক্ষণ ছিঁড়ে আটি বাদ বসে সব কটায়। উইথ মনু নিয়ে নিস, বাঙালিয়ানা তুই সঙ্গে নিয়ে নিস মনুকে, তুই আর ও মিলে আটি বেঁধে মার্কেটে গিয়ে বেঁচে আসবি। আপদমুখী। তো
যাই হোক বন্ধুরা, আরেক বোন কমেন্ট করেছে, আমি দেখলাম ওই বোনের কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, যে বলেছে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো, তার কি প্রমাণ আছে? তোমার যদি এতই মনে হয় যে সন্দীপ মিত্রের বাড়িতে সে আছে, তোমার বউ বা তোমার গার্লফ্রেন্ড হোয়াট এভার, তো তুমি এখানে বসে আছো কেন? তুমি সেখানে যাচ্ছ না কেন? এক্স্যাক্টলি আমারও সেই প্রশ্ন। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। মানে আলবাল ছাল সব এলো, আর বকতে বসে গেল। নিজেদের ঝামেলায় তারা নিজেরা মরছে, নিজের ঘরের মহিলাকে ঘরে রাখতে পারছে না, ও চলে গেছে সন্দীপের কাছে, চলে গেছে সন্দীপের কাছে। বজরং বলির ভকত। দুনিয়াতে হাজারো মানুষ আছে, লাখো মানুষ আছে বজরং বলি, শালা ভগবানকেও সামনে এনে সেখানেও বেঁচে খাচ্ছে, তিলক কাটছে। ওই তুই কাটতিস রাতে তিলক, সকালে তোর তিলক একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিত। চলো সবাই খুব ভালো থেকো।